কেন? মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হলে প্রথম ক্ষেত্র লাগবে কোনটা? মসজিদ। কি লাগবে? মসজিদ। তো আল্লাহ মসজিদ আগে পাঠা দিয়েছেন, এখনো মানুষ পাঠান নাই। মানুষ পাঠান নাই, মসজিদ বানায়। এটা হলো প্রথম ক্ষেত্র। মসজিদ, এটার সাথে আরেকটা যোগ করা যায়, মসজিদ মাদ্রাসা। মসজিদ মসজিদ। আপনি বলবেন এটা আপনি কোত্থেকে বললেন বানায়া? তা আমি বলবো না, আল্লাহর রসুল প্রমাণ করছেন মক্কায় থাকাকালীন মাদ্রাসা বানানোর সুযোগ হয় নাই। কেননা ওই সময় মসজিদ ছিল কিন্তু পরিবেশ ছিল না। আল্লাহর রসুল তো দারে আরকামে বসতেন, পরিবেশ ছিল না। মদিনায় আসতে দেরি, মসজিদ বানাইতে দেরি, আসহাবে সুফার জায়গা নির্ধারণ করতে দেরি করেন না। তাইলে বোঝা গেল এই দুইটা এক সুতায় গাথা। দুইটা এক সুতায় গাথা, মসজিদ আর আপনি বলবেন মাদ্রাসা আপনি গাঁথলেন কেন? কি প্রয়োজন মাদ্রাসা? তাহলে আমি আপনাকে যুক্তি দিই, মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমি মানি। উকিল বানায় না, বড় বড় শিক্ষিত দুনিয়ার লাইনের কোন জেনারেল শিক্ষিত মাদ্রাসা বানায় না। কিন্তু মাদ্রাসায় যেটা বানায়, স্কুল কলেজ যেটা বানায়, ওটা সবার প্রয়োজন হয় না। সবার প্রয়োজন কি? ডাক্তার কি সবার প্রয়োজন? হ্যাঁ, আপনি না করেন কেন? আরেক দল তো কয় ডাক্তার সবার প্রয়োজন। ডাক্তার সবার প্রয়োজন? হ্যাঁ, অসুস্থ হইলে প্রয়োজন, এছাড়া সবাই। উকিল সবার প্রয়োজন? কেসে পড়লে, কেস না হইলে ইঞ্জিনিয়ার। বাড়ি বানাইলে না প্রয়োজন, যদি টিনের ঘর থাকে তো ইঞ্জিনিয়ারের দরকারটা কি? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার যত পেশার লোক আছে সবার প্রয়োজন না। কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, উদাহরণ দিয়া। বাংলাদেশের সর্বকোর্টে, সর্ব আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসি নির্ধারিত হয়, তাহলে তার বাঁচার রাস্তা কি? কোন রাস্তা আছে বাঁচার? হ্যাঁ, আরে বলেন না, জোরে বলেন। হ্যাঁ, আছে মেয়ে, আপনারা ভুল বুঝতেছেন। রাষ্ট্রপতি, ঠিক না? কি কি রাষ্ট্রপতি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মানছেন? রাষ্ট্রপতির ওইখানে কি চলবে? কোন কোর্ট, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, সুকিল কিচ্ছু চলবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতির এখানে একটা জিনিস চলবে, যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি সুপারিশ করে রাজি করাইতে পারে। চলবে না? চলবে না? হ্যাঁ, আমি ভুল বলতেছি? রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে ওনাকে রাজি করতে পারে, ফাইলটা কিন্তু আসে, গাড়িতে আসতেছে, ঘন্টাখানিক জ্যাম ট্যাম সব পার হয়ে আপনার কাছে চলে আসবে। এখন ইচ্ছা আপনার, কলমের খোঁচা সোজাও দিতে পারেন, উল্টোও দিতে পারেন। যদি আপনি উল্টা সোজা দিয়া দেন, মাফ করে দেন, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না জজ কোর্ট, দুনিয়ার কোনো কোর্ট নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, প্রধান বিচারপতি নাই, কারো বলার কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই রায় দিলাম ফাঁসি আর উনি করে দিলেন মাফ। আছে বলার? হ্যাঁ, কেন? উনি দেশের মালিক, ঠিক না? ওনাকে পূর্ণ অধিকার দেওয়া আছে। রাষ্ট্রপতির কাছে কি চলবে? সুপারিশ। কি? আরে মানে বোঝেন নাই? কি চলবে? এটাও কি দেখায় তো হবে না, ঠিক না? কি হবে? গোপনে গোপনে হবে, চুপে চুপে হবে, ঠিক না? ওটা করবে কে? ঘনিষ্ঠ জন, ঠিক না? হ্যাঁ, আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই, যেটা কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির দরকার হবে। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে জুড়ছি। এইখানে প্রত্যেক ব্যক্তির কিয়ামতের মাঠে সুপারিশই দরকার হবে।
কেন আল্লাহ এই জন্যই বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কিয়ামতের মাঠের জজ না, আমি কিয়ামতের মাঠের বিচারক না, আমি কিয়ামতের মাঠের কাজী না, আমি কিয়ামতের মাঠের বিচারপতি না, আমি কিয়ামতের মাঠের মালিক। আমার এখানে সুপারিশ চলবে, আর কিচ্ছু চলবে না। অ্যাডভোকেট চলবে না, জজ চলবে না, ম্যাজিস্ট্রেট চলবে না, কিচ্ছু চলবে না। আমার এখানে চলবে কি? সুপারিশি। আল্লাহ ওই সুপারিশি কে? তো আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, হাফেজ 10 জনকে নেওয়া যাবে, আলেম 400 জনকে নেওয়া যাবে। হাফেজ কয়জনকে? 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 আলেম 400 জনকে নেওয়া যাবে। আমরা ওই সুপারিশই বানাই, মাদ্রাসা ওই সুপারিশই বানায়। আর আমাদের বাংলাদেশে এরকম কোন ফ্যামিলি খুব কমই আছে, হাতের করে গোনা হবে, যার পরিবারে মা বাবা সহ 10 জন সদস্য, ভাই বোন মা বাবা সহ 10 জন সদস্য, এরকম ফ্যামিলি আমাদের দেশে খুব কম আছে। কি আপনার ঘরে কয়জন? 5 জন। আপনার ঘরে 6 জন। আপনার ঘরে 7 জন। 10 জন নাই, তারপরে 3 জন আনতে হবে বাহির থেকে। 10 জন, তো সে একজন, সে একা, তাহলে 9 জন। এখানে একজনের শর্ট আছে। আর আলেম 400 জন। এই জন্য আমি মসজিদের সাথে মাদ্রাসাকে অ্যাড করলাম। মসজিদ মাদ্রাসা প্রথম ক্ষেত্র। আমরা মাদ্রাসায় সুপারিশি বানাই, ডাক্তার বানাই না। এই সুপারিশি সবার দরকার হবে কিয়ামতের মাঠে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল উলামা আশ-শুহাদা, হাফেজ সুপারিশকারী হবে। 10 জনকে নিয়ে যাবে জান্নাতে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, অবধারিত, এরকম 10 জনকে নিয়ে যাবে। আমি তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখছি, আমাদের বাংলাদেশে যত জনসংখ্যা আর যত আলেম ওলামা হাফেজ, আমি হিসাব করে দেখছি, আমাদের ভাগে মাত্র 77 জন, 70 থেকে 72 জন পড়ে। কত? আরো 330 জন আমাদেরকে বাহির দেশ থেকে আনতে হবে আমাদের কোটা পূরণের জন্য। এই জন্যই তো আমি বলি, আফসোস, আমার জাতি যদি মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়তো, কিছু না করতো, জুড়তো সম্পর্ক, আর যদি মনে মনে হাসতো যে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়া ফেলছি, এদেরকে ভালোবাসি, এদের সাথে উঠা বসা, এদের সাথে চলাফেরা, তাহলে কিয়ামতের দিন সুপারিশি ধরে ফেলছি, এরা সুপারিশ করবে। এক একজনে 400 জন নেওয়া যাবে। কি বলেন? এক একজনে 10 জন নেওয়া যাবে। তাইলে দেখা যেত আমাদের দেশে সব জান্নাতে যাওয়ার পরেও আমাদের কোটা পূরণের জন্য আল্লাহকে বলতে হতো, আল্লাহ মাত্র 70 জন হয়েছে, 330 জন আরো লাগবে, বলেন কোন কোন দেশ থেকে নিব। আমার দেশ যদি। এই জন্য প্রথম ক্ষেত্র হলো মসজিদ আর মাদ্রাসা, দ্বিতীয় ক্ষেত্র হলো হক্কানি আলেম ওলামা। হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা। তৃতীয় ক্ষেত্র হলো হক্কানি আল্লাহওয়ালা। হক্কানি আল্লাহওয়ালা। এই 3টা হলো ক্ষেত্র। 3টা হলো প্রথম ক্ষেত্র কি? মসজিদ। দ্বিতীয় ক্ষেত্র হক্কানি আলেম। তৃতীয় ক্ষেত্র হক্কানি আল্লাহ ওয়ালা। এদের সাথে সম্পর্ক জুড়েন। প্রথম ডাক্তারের কাছে যান, তারপরে ডাক্তার যেখানে রেফার করে ওইখানে যান। প্রথম কার কাছে যান? প্রথম তো ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক না?